নমস্কার বন্ধুরা, সহজপাঠ A to Z ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের 41 ও 42 নম্বর পৃষ্ঠার পাঠ্য নিয়ে হাজির হয়েছি। চলো তাহলে দেখে নিই কী কী আছে। প্রথমেই আছে সি অ্যান্ড সে, দেখো এবং বলো। প্রথমেই দেখো হাতটার খুব কাছে বইটা আছে, তাই এখানে লেখা আছে হোয়াট ইজ দিস, এটা কি? দিস ইজ এ বুক। দিস মানে এই হলো একটি বই। তারপর দেখো হাতটা অনেকটা দূরে, বইটা অনেকটা দূরে, মানে বই থেকে হাতটা অনেকটা দূরে। তাহলে এখানে কি লেখা আছে? হোয়াট ইজ দ্যাট। দিস মানে এই, দ্যাট মানে ওই। তাহলে হোয়াট ইজ দ্যাট, ওই হয় কি? দ্যাট ইজ এ বুক, ওই হয় একটি বই। এরপর দেখো ব্যাটটা যেহেতু হাতের খুব কাছে আছে পরের ছবিতে, তাই লেখা আছে হোয়াট ইজ দিস, এটা কি? এটা হবে দিস ইজ এ ব্যাট, এই হয় একটি ব্যাট। সূর্য থেকে দেখো হাতটা অনেক দূরে, তাহলে ওটা অনেক দূরে আছে, তাই হবে দ্যাট। তাহলে হোয়াট ইজ দ্যাট। তারপরে দেখো সূর্য থেকে হাত থেকে সূর্যটা অনেক দূরে আছে, এটা হবে দ্যাট ইজ দি সান, ওই হয় একটি সূর্য। তারপর দেখো ছাতাটা খুব হাতের কাছে আছে, তাহলে হোয়াট ইজ দিস, এটা কি? দিস ইজ অ্যান আমব্রেলা, এই হয় একটি ছাতা। যেহেতু আমব্রেলার ইউটা হচ্ছে ভাওয়েল, তাই হচ্ছে তার আগে অ্যান বসেছে। তারপরে গাছটা হাত থেকে অনেকটা দূরে, তাই হোয়াট ইজ দ্যাট, ওই হয় কি? দ্যাট ইজ এ ট্রি, ওই হয় একটি গাছ। এরপর বলেছে এ টেলিং সেন্টেন্সে স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার অ্যান্ড এন্ডস উইথ এ ফুল স্টপ। টেলিং সেন্টেন্স মানে যে বাক্যের মধ্যে শুধুমাত্র কোনো কিছু বলছে, মানে হচ্ছে একটা ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের দিয়ে শুরু এবং সেটি শেষ হচ্ছে একটা ফুল স্টপ দিয়ে। তারপরে বলেছে অ্যান আস্কিং সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, আক্স মানে জিজ্ঞাসা করা, সেন্টেন্স মানে বাক্য, স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার শুরু হয় হচ্ছে বড় হাতের দিয়ে, অ্যান্ড এন্ড উইথ এ কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক মানে জিজ্ঞাসাবোধক চিহ্ন। তাহলে প্রশ্নবোধক বাক্যর প্রথমটা শুরু হয় হচ্ছে ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের দিয়ে, এবং সেটা হচ্ছে শেষ হয় প্রশ্নবোধক চিহ্ন দিয়ে। এরপরে বলেছে সি অ্যান্ড সে, দেখো এবং বলো। ছবিটাতে দেখো একটা লোক গাড়ি নিয়ে গাড়ি চালাচ্ছে, আর দেখো সামনে একটা সিগন্যালের ছবি দেওয়া আছে, মানে ট্রাফিক সিগন্যাল, আর একটা পুলিশ দেখো সেখানে দাঁড়িয়ে হাত দেখিয়ে থামাচ্ছে। তার মানে লোকটা, পুলিশটা হচ্ছে ট্রাফিক পুলিশ, আর এটা হচ্ছে ট্রাফিক একটা সিগন্যালের ছবি দেওয়া আছে। এখানে বলা আছে দি সিগন্যাল ওয়াজ রেড, রেড মানে লাল, সিগন্যাল মানে সংকেত, সংকেত ছিল লাল। দি কার গাড়িটি ডিড নট স্টপ অ্যাট দি সিগন্যাল, গাড়িটি সিগন্যাল বা সংকেতে থামেনি। দি ড্রাইভার চালকটি ব্রোক, ব্রোক মানে ব্রেক মানে ভাঙা, ব্রেকের পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক, তাই দি ড্রাইভার চালকটি ব্রোক ভেঙেছিল দি রুল, রুল মানে নিয়ম, তাহলে চালকটি নিয়মটি ভেঙেছিল। তারপর আছে রিড দি সেন্টেন্সেস, বাক্যগুলো পড়তে বলেছে। দেয়ার আর 6 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, 6 মেম্বার, 6 মানে 6, মেম্বার্স মানে সদস্য, ইন আওয়ার ফ্যামিলি, আওয়ার মানে আমাদের, ফ্যামিলি মানে পরিবার, আমাদের পরিবারে 6 জন সদস্য রয়েছে। আর তারা হলো মাই গ্র্যান্ডফাদার আমার ঠাকুরদা, গ্র্যান্ডমাদার ঠাকুমা, ফাদার বাবা, মাদার মা, সিস্টার এখানে সিস্টার মানে বোন বা দিদি হয় এখানে দিদি, অ্যান্ড মি এবং আমি। মাই ফাদার আমার বাবা ইজ এ টিচার, টিচার মানে শিক্ষক, আমার বাবা একজন শিক্ষক। হি টিচ তিনি পড়ান, ইংলিশ টিচ মানে পড়ানো, ইংলিশ তিনি আমাদের ইংরাজি পড়ান। মাই মাদার আমার মা ইজ এ হাউস ওয়াইফ, হাউস ওয়াইফ মানে গৃহবধূ, আমার মা একজন গৃহবধূ। সি টেক্স গুড কেয়ার, টেক মানে নেওয়া, গুড কেয়ার যত্ন, খুব যত্ন, অফ আস মানে আমাদের তিনি খুব যত্ন নেন। মাই সিস্টার আমার দিদি রিডস ইন ক্লাস 3, আমার দিদি 3য় শ্রেণীতে পড়ে, ক্লাস 3 মানে 3য় শ্রেণীতে পড়ে। আই অ্যাম ইন ক্লাস 2 আমি 2য় শ্রেণীতে পড়ি। উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি, ভেরি হ্যাপি মানে খুব সুখী, ফ্যামিলি মানে পরিবার, আমরা হলো খুব সুখী পরিবার। এরপরে বলেছে ফিল ইন দি গ্যাপস উইথ ওয়ার্ডস ফ্রম দি প্যাসেজ, প্যাসেজ থেকে নিয়ে নিচের গ্যাপগুলো পূরণ করতে বলেছে।
এতে আছে দেয়ার আর ড্যাশ মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, এটা হবে 6, SIX 6। আমাদের পরিবারে 6জন সদস্য আছে। বিয়েতে আছে মাই ফাদার ইজ এ ড্যাশ, মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক। সি আছে মাই সিস্টার রিডস ইন ক্লাস ড্যাশ, আমার সিস্টার মানে আমার দিদি পড়ে কোন ক্লাসে? 3-তে। তারপর ডি আছে উই আর এ ভেরি ড্যাশ ফ্যামিলি, উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি, ওখানেই দেওয়া আছে আমরা খুব সুখী পরিবার। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।